নমস্কার বন্ধুরা, স্বাগতম আরো একটি নতুন ভিডিওতে। আজ আমরা জানব মৃত্যুর পর কি সত্যিই বড় করে ভোজন অনুষ্ঠানের আয়োজন করা উচিত, আর শ্রাদ্ধের নিবেদিত খাবার গ্রহণ করা কি স্বাস্থ্যসম্মত। বর্তমানে দেখা যায় শ্রাদ্ধ অনুষ্ঠানে অনেকেই শ্রাদ্ধের বাইরে গিয়ে বড় আয়োজন করে থাকেন, কিন্তু আশ্চর্যের বিষয় হলো ধর্মগ্রন্থে কোথাও এই বিশাল মৃত্যুভোজের কোনো উল্লেখ নেই। শাস্ত্রমতে নিজের সাধ্যমতো 1 থেকে 11 জন দরিদ্র ব্রাহ্মণকে ভোজন করালেই যথেষ্ট, কারণ মৃত্যুর পর পরিবারের মন এমনিতেই ভারাক্রান্ত থাকে। এই সময় আনন্দের ভোজন নয়, বরং সংযমী শ্রেয়। মহাভারতে শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন, যিনি ভোজন করান আর যিনি ভোজন করেন, উভয়েরই মন যদি প্রসন্ন না থাকে তাহলে আহার গ্রহণ করা উচিত নয়। এবার আসি শ্রাদ্ধের খাবার প্রসঙ্গে। লোককথায় প্রচলিত আছে, শ্রাদ্ধে নিবেদিত খাবারে মৃত ব্যক্তির অসম্পূর্ণ কামনা বাসনার প্রভাব থাকে। সেই খাদ্য গ্রহণ করলে সেই প্রভাব জীবিত ব্যক্তির উপরও পড়তে পারে। তাই শাস্ত্রমতে শ্রাদ্ধে মৃতের উদ্দেশ্যে নিবেদিত খাবার কখনোই গ্রহণ করা উচিত নয়। তবে আলাদা করে রান্না করা খাবার বা দোকান থেকে আনা ফল মিষ্টি গ্রহণ করা যেতেই পারে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান আপনার ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।